আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ৭৭ দশমিক ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী ৭ এর আমরা ৬ নম্বর, ৭ নম্বর এবং ৮ নম্বর এই তিনটা অঙ্ক করব। ৬ নম্বর অঙ্কতে বলা হয়েছে একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? একজন শিক্ষার্থীকে, প্রত্যেককে বলতে বোঝায় একজন শিক্ষার্থীকে দিলেন ০.২৪ মিটার। তাহলে ৭৫ জন যেহেতু একজন থেকে বেশি, সুতরাং বেশি শিক্ষার্থীকে দিলে ফিতার পরিমাণ অনেক বেশি হবে। তো অনেক বেশি হলে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ ৭৫ দ্বারা ০.২৪কে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.২৪ মিটার। সুতরাং ৭৫ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.২৪ গুণ ৭৫ মিটার। এখন ০.২৪কে আমরা ৭৫ দ্বারা গুণ করে দিই। ৪ ৫ বেশি শূন্য, হাতে আছে ২, ৫ 10 2 12, 12 2 হাতে আছে 1, ৫ শূন্য শূন্য রেখে 1, তারপর 1 ডান দিক থেকে পরে হবে ৪ 7 28 8, হাতে আছে 2, 7 2 14, 7 2 14 আর 2 15 16, 16 6, হাতে আছে 1, 7 শূন্য শূন্য রেখে 1। এখন যোগ করলে হয় 0, 8 2 10 0, হাতে আছে 1, 6 রেখে 7, 7 রেখে 8, 1 এর 1। এই দশমিকের বরাবর হবে দশমিক, তাহলে 18.00। তাহলে আমরা লিখতে পারি 0.24 গুণ ৭৫ মিটার সমান সমান হচ্ছে 18 মিটার। অর্থাৎ ৭৫ জন শিক্ষার্থীকে ওই শিক্ষক 18 মিটার ফিতা দিলেন। এখানে লেখা যায় উত্তর 18 মিটার ফিতা। 18 মিটার ফিতা। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? তো এক ঝুড়ি ফলের ওজন যত হবে 12টি ঝুড়ি ফলের ওজন তার চেয়ে বেশি হবে, সুতরাং এটাকে গুণ করতে হবে। আমরা লিখব এক ঝুড়ি ফলের ওজন, লিখি এক ঝুড়ি ফলের ওজন, এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। সুতরাং 12 ঝুড়ি ফলের ওজন 2.565 গুণ 12 কেজি। আমরা 2.565কে 12 দ্বারা গুণ করে দিই। 5 দুগুণে 10 0, হাতে আছে 5 দুগুণে 10 0, হাতে আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে আছে 1, 2 3 4 রেখে 5। এরপর 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 6 একে 6, 5 একে 5, 2 একে 2। এখানে কিন্তু দশমিক নেই, যেমন একটি দাগ পড়ছে। এখন আমরা যোগ করলে পাই 0, 5 থেকে 8, 6 রেখে 7, 5 থেকে 10, 0 হাতে আছে 1, 2 রেখে 3। তাহলে এই দশমিক বরাবর যদি আমরা দশমিক বসিয়ে দিই 30.780 সমান সমান 30.780 এত কেজি। সুতরাং উত্তর হলো, এটা হলো রাফ। সুতরাং উত্তর 30.78 কেজি। এত কেজি হলো 12 ঝুড়ি ফলের ওজন। 8 নম্বর অঙ্কতে বলা হয়েছে এক প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তো এক প্যাকেটের তুলনায় 50 প্যাকেট অনেক বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে আমরা লিখব এক প্যাকেটে দুধ আছে, এক প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং 50 প্যাকেটে দুধ আছে 0.334 গুণ 50 লিটার। 0.334কে 50 দিয়ে আমরা গুণ করে দিই। 4 0 0, 3 0 0, 3 0 0, 0 0 0। এরপর এক গড় বাম দিক থেকে শুরু হবে পরের গুণটা।
4 5 20 শূন্য হাতে আছে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 3 5 15 আর 1 16, 6 হাতে 1, 5 0 0 আর 1 1। তাহলে যদি যোগ করি 0 0 7 6 1, এখন দশমিকের বরাবর যদি দশমিক বসাই তাহলে আমরা দেখতে পাই 16.7 হয়, 16.7। তাহলে আমরা লিখতে পারি সমান সমান 16.7 লিটার। সুতরাং আমরা বলতে পারি উত্তর 50 প্যাকেটের দুধ আছে 16.7 লিটার, এত লিটার দুধ আছে। এভাবে যদি একটি প্যাকেট বা একটি বিষয়বস্তুর দাম দেওয়া থাকে, বেশি সংখ্যক বস্তুর দাম বের করতে হয়, বা একটি বস্তুর ওজন দেওয়া থাকে, বেশি সংখ্যক বস্তুর ওজন বের করতে হয়, তখন গুণ করে করে এই প্রশ্নগুলি সমাধান করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলি নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।